লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসকে হারালো। আমি তো আগেই বলে দিয়েছিলাম ভিডিওতে যে যেহেতু লখনৌর মাটিতে খেলা, লখনৌ কিন্তু জেতার চেষ্টা করবে। লখনৌ কিন্তু এর আগের ম্যাচ হেরেছে কলকাতার বিরুদ্ধে, এই ম্যাচটা জেতার জন্য কিন্তু ভালো খেলবেই খেলবে। আর এটা যদি চেন্নাইয়ের পিছে হতো তাহলে হয়তো লখনৌ এত ভালো খেলতে পারতো না। আজকে চেন্নাই খুবই বাজে বোলিং করেছে, এত বাজে বোলিং মানা যায় না। ফিল্ডিং ভালো করেনি, তবে জাদেজা একটা অসাধারণ ক্যাচ ধরেছে। আর মোয়েন আলীকে আজকে সেরকম একটা বল দিল না কেন আমি বুঝলাম না। মোয়েন আলীকে বল দেওয়া উচিত ছিল। আর মানে কে এল রাহুল আর ডি কোক অপ্রতিরোধ্য ব্যাটিং করেছে দুজনে। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো কে এল রাহুলই হবে, অসাধারণ ব্যাটিং করেছে। আর পয়েন্টস টেবিলে কিন্তু ওপরে উঠে গেছে। চেন্নাইয়ের উপরে বোধহয় উঠতে পারেনি, চেন্নাই যেখানে ছিল ওখানে রয়েছে। চেন্নাইয়ের পরে বোধহয় চলে এসছে লখনৌ সুপার জায়ান্টস। আর একটু আগে ম্যাচটা শেষ করতে পারলে ভালো হতো। শেষে 12 বল 12 রান, তারপর লাস্টে 7 বল 1 রান বাকি ছিল, তারপর তো ম্যাচটা জিতে গেল 4 মেরে। তাও আনাড়ি টানাড়ি একটা শট মেরে জিতলো। মানে সে পরে পিচটা স্লো হয়ে গেছিলো, একদম শেষের দিকে রানই উঠছিল না। কে এল রাহুল ওই যে প্রথম দিকে মানে যখন ইনিংসটা লখনৌ শুরু করলো তখন কিন্তু ব্যাটিং সব পিচ ছিল, আস্তে আস্তে পিচটা কিন্তু স্লো হয়ে যায়, এই জন্য কিন্তু ব্যাট কঠিন হয়ে যায়। ওই জন্য কিন্তু মানে শর্ট রান নিয়ে নিয়ে খেলছিল। মানে এই রানটা যদি আরও বেশি হতো তাহলে ভালো হতো। এই রান করতেই পারতো না, 176 রান চেন্নাই করেছিল, এই রান করতেই পারতো না যদি মহেন্দ্র সিং ধোনি 300 স্ট্রাইক রেটে না খেলতো। এটাই হলো মূল বিষয়। ভালোই লাগলো ম্যাচটা। এরপরে আবার লখনৌর সাথে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের, সেটা আবার চেন্নাইয়ের মাটিতে খেলবে, সেটা আবার লখনৌ হয়তো হারতে পারে, তার কারণ চেন্নাইয়ের পিছে। আর যদি জেতে তাহলে তো অবিশ্বাস্য, জিততেও পারে, বলা যায় না। লখনৌ যেরকম ফর্মে রয়েছে জিততেও পারে, আর হয়তো নাও হতে পারে, ঠিক নেই কি হবে। তবে চেন্নাই জেতার চান্সটা বেশি। চেন্নাই যেহেতু এটা জিততে পারেনি, 176 রান চেস করতে নেমে 180 রান তুলেছে 2 উইকেটে 19 ওভারে। 6 বল বাকি থাকতে জিতে গেছে লখনৌ সুপার জায়ান্টস, 8 উইকেটে জিতেছে। ডি কোক করেছে 43 বলে 54 রান, 5টা 4 একটা 6, 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে স্লো উইকেটে। মুস্তাফিজুর রহমান আউট করেছে। কে এল রাহুল অসাধারণ ব্যাটিং করেছে, এই পিচে সেঞ্চুরি করতে পারেনি। এই ইনিংসটা সেঞ্চুরির থেকে কোনো অংশে কম না। 53 বলে 82 রান, 9টা 4 3টে 6, 154 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কে এল রাহুল, অনবদ্য কে এল রাহুল। আর মাথিসা প্রাথিরানার বলে আউট হয়েছে। আর কে এল রাহুল দেখলাম আজকে স্লো উইকেটে যা মেরে খেলেছে, দারুণ অনবদ্য সেরা খেলেছে। নিকোলাস পুরান 12 বলে 23 রান, 3টে 4 একটা 6, 191 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে পুরান। প্রতিটা ম্যাচে পুরান একা খেলে যাচ্ছে, দারুণ। আজকের ম্যাচে একার খেলার প্রয়োজন হয়নি, তার কারণ ওপেনাররা খেলে দিয়েছে। মার্কাস স্টোয়নি 7 বলে 8 রান একটা 4। এই আজকে ডি কোক এবং কে এল রাহুলের পার্টনারশিপ দেখে মনে হলো 2022 সালে যে তারা নেমেছিল পার্টনারশিপ করেছিল সেরকম খেলছে। 13 রান এক্সট্রা দিয়েছে। দীপক চাহা 3 ওভারে 26 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তুষার দেশপান্ডে 4 ওভারে 42 খেয়েছে, আজকে মার খেয়ে গেছে তুষার দেশপান্ডে, আলতু ফালতু বল করছিল তুষার দেশপান্ডে। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 43 রান দিয়ে 1 উইকেট। মুস্তাফিজুর রহমানই কিন্তু প্রথম ব্রেক থ্রু দিয়েছিল। মানে মুস্তাফিজুর রহমান উইকেট নেওয়া সত্ত্বেও আর কি চেন্নাই জিততে পারলো না, ভালো বোলিং করা সত্ত্বেও চেষ্টা করেছিল। তাও মুস্তাফিজুর রহমান স্লো আর অফ কাটার আমি দেখছিলাম আজকে ভালো বল করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু করার ছিল না। তুষার দেশপান্ডে জঘন্য বল করেছে। দীপক চারও সেরকম ভালো বল করতে পারছিল না, কিন্তু মুস্তাফিজুর মার খেলেও আমি মনে করি দেখলাম ভালো স্লোয়ার করছিল। ইয়র্কারটা করেনি, কিন্তু স্লোয়ারগুলো ভালো করছিল, অফ কাটার করছিল, কিন্তু ব্যাটসম্যান মেরে দিচ্ছিল। আর কে এল রাহুল ওইসব শট এমনিতেও খেলতে পারে, এই জন্য খেলে দিচ্ছিল। আর মুস্তাফিজুর রহমান কে এল রাহুলের বিরুদ্ধে সেরকম একটা বল করেনি, এর জন্য জানে না তার দুর্বলতা কোথায়, সেই জন্য ওরকম বল করে দিয়েছে। জাদেজা 3 ওভারে 32 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আজকে মাথিসা প্রাথিরানার ক্যাচটাই ম্যাচ মিস, মানে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, ওটাই হয়েছে। আর মঈন আলী 1 ওভারে 5 রান। মঈন আলীকে বল দিতে কি সমস্যা, তাকে নেওয়া কিসের জন্য? মঈন আলীকে দিলে আগে আউট হয়ে যেত, মঈন আলীকে দেয় না কিসের জন্য? আমি এটা আগেও লক্ষ্য করেছি, মহেন্দ্র সিং ধোনি বোধহয় এই মঈন আলীকে পছন্দ করে না, মঈন আলীকে বোলিংই দেয় না। তাহলে নেয় কেন, কিসের জন্য? মানে 1 ওভারে 5 রান তাও তাকে দেয় না। এর আগেও আমি দেখেছি কোঠা পূরণ করায় না, 2 ওভার বলটা আর দেয় না, অন্য বোলাররা মার খায়, একটা বোলারকেই শুধু বল দিতে চায় না মহেন্দ্র সিং ধোনি। কেন কি জানি, আমি নিজে জানি না। আমার পছন্দের একজন অলরাউন্ডার মঈন আলী, একটা প্লেয়ার, সেরা প্লেয়ার, তাকে যদি বল না দেয় তাহলে খুবই খারাপ লাগে। মানে তার বল কিন্তু খেলতে কিন্তু সব ওই মহেশ থেকসানার থেকে অনেক অনেক বেটার কোয়ালিটি এই মঈন আলী, তার সাথে ব্যাটিংটাও করতে পারে। মঈন আলী আমার পছন্দের প্লেয়ার একজন, কিন্তু তার বল দেয় না কেন কে জানে। মহেন্দ্র সিং ধোনি হয়তো পছন্দ করে না, মানে এটাই হলো ব্যাপার। কেন আমি দেখেছি মহেন্দ্র সিং ধোনি যখনই ক্যাপ্টেন্সি করেছে, এই মঈন আলী ওভার বাকি শেষ খুব আবার সুযোগও দেওয়া হয় না মঈন আলীকে। 21 সালে দেওয়া হতো, 21 সালে তাও ভালো বল করা সত্ত্বেও 3 ওভার দিয়ে লাস্ট ওভার দেওয়া হয় না। অন্য বোলার মার খাচ্ছে সেই বোলারকে দেয়, কিন্তু সেই মঈন আলীকে দেয় না। মঈন আলীকে আরও বল দিলে তাহলে ডি কোককে অনেক আগে আউট করে দিতে পারতো, ভুল ক্যাপ্টেন্সির জন্য আজকে হেরেছে।
মানে খারাপ, খুবই ক্যাজুয়ালভাবে খেলে দিল। আর ডি কোক যখন আউট হয় 134 রানে 1 উইকেট, 14.6 ওভারে। তারপর কে এল রাহুল 161 রানে 2 উইকেট, 17.1 ওভারে। মানে 134 রানের পার্টনারশিপ হয় ডি কোক আর রাহুলের মধ্যে। 90 বলে 134 রানের পার্টনারশিপ অনবদ্য, আর 1 থেকে 6 ওভারে 54 রান তোলে পাওয়ার প্লেতে কে এল রাহুলের দল। আর নিকোলাস পুরানার কে এল রাহুলের মধ্যে 13 বলে 27 রানের পার্টনারশিপ হয়। তারপর পুরানার স্টোইনিসের মধ্যে 12 বলে 19 রানের পার্টনারশিপ হয়। তারপর চেন্নাই সুপার কিংস হেরে যায়, লখনৌ সুপার জায়ান্ট জিতে যায়। অনবদ্য খেলে লখনৌ সুপার জায়ান্ট। দারুণ লাগলো ম্যাচটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহেন্দ্র সিং ধোনি এই বুড়ো বয়সেও এত ভালো ব্যাটিং করছে, অনবদ্য। বুড়ো বয়সে যেন আরও ভালো ব্যাটিং করে দিচ্ছে। স্লো উইকেটে এরকমভাবে ব্যাটিং করা কিন্তু অতটা সহজ ছিল না, যে কঠিন কাজটা সহজ করেছে। মানে অনবদ্য খেলেছে মহেন্দ্র সিং ধোনি। 9 বলে 28 রান। এইবারের আইপিএলে শেষ দিকে ব্যাটিং করতে নেমেছে। 4 বলে 20 রান একটা ম্যাচে, 9 বলে 28 রান, আরেকটা ম্যাচে 12 বলে 37 রান। মানে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে প্রতিটা ম্যাচেই ভালো খেলেছে। 9 বলে 28, 3টে 4, 2টো 6, 311 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মহেন্দ্র সিং ধোনি। মোয়েন আলী 20 বলে 30 রান করেছে, 3টে ছক্কা। রবি বিষ্ণয় আউট করেছে, রবি বিষ্ণয়ের বলে আউট হয়েছে। রবি বিষ্ণয় ওই জায়গায় ম্যাচটা বেরিয়ে গেছিলো। 3 ছক্কা কেউ খায়। তারপর ড্যারেল মিচেলকে বাদ দিয়ে মোয়েন আলীকে খেলানো হয়েছিল, এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। মোয়েন আলী 20 বলে 30 রানের ইনিংস খেলেছিল। অজিঙ্ক্য রাহানে 24 বলে 36 রান, 5টা 4, একটা 6। আর কুনাল পান্ডিয়ার বলে একটা অসাধারণ বলে বোল্ড হয়েছিল। অজিঙ্ক্য রাহানে খেলতে পারেনি। রাচিন রবীন্দ্র 1 বলে 0। মহসিন খানের বল খেলা একটু হলো মুশকিল প্রথম দিকে, দারুণ বল করে তো আউট হয়ে গেল সুইংয়ে। ঋতুরাজ গাইকোয়াড় 13 বলে 17 রান, একটা 4। ইয়াশ ঠাকুরের বলে আউট হয়েছে। তবে জাদেজাকে 4 নম্বরে পাঠানোতে আমি অবাক হলাম। দুবেকে পাঠালে তাও হতো, কিন্তু জাদেজা 4 নম্বরে অনবদ্য খেলে দিয়েছে। 40 বলে 57 রান করেছে, 5টা 4, একটা 6, 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এই ধোনির জন্য অনেকে জাদেজার ইনিংসকে ক্রেডিট দেবে না, জাদেজাও অনবদ্য খেলেছে। ধোনি হয়তো শেষ দিকে ফিনিশ করেছে, কিন্তু ধরে নিয়ে গেছে জাদেজা। মানে পরিস্থিতি অনুযায়ী খেলেছে, মারার বল মেরেছে, রান নিয়েছে, দারুণ ভালো খেলেছে। শেষের দিকে নেমে আরও ডট বল খেলেবে, সেখানে তাও ভালোই ব্যাটিং করেছে। শিবম দুবে আজকে খেলতে পারিনি, আজকে শিবম দুবের দিন ছিল না। 8 বলে 3 রান, স্টোইনিসের বলে আউট হয়েছে। সামির রিজভিকে কেউ মোয়েন আলীর আগে নামায়? সামির রিজভি নেমে তা আবার স্লো উইকেটে সামির রিজভি খেলতে পারেনি। 5 বলে 1 রান, কুনাল পান্ডে আউট করেছে। মোয়েন আলী এই সামির রিজভির থেকে আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং অনেক 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 কোয়ালিটির বেটার। আব্দুল সামাদ অনেক অনেক কোয়ালিটির বেটার সামির রিজভি আর ওই সৌরভ চৌহান, এই দুটোই একই কোয়ালিটির। সৌরভ চৌহান একেবারেই খারাপ, আর তারপরে থাকবে সামির রিজভি মানে অতটা ভালো না আর কি, অতটা ভালো না যতটা আশুতোষ শর্মা। ওদের মধ্যে জোশ আছে খেলার। আর এই সামির রিজভি ঝিমানো কীরকম জানো, অতটা ভালো না। নাহলে এতগুলো ডট বল খায়, 5 বলে 1 রান। তারপর ধোনি তো বললাম তো দারুণ খেলেছে, আর এক্সট্রা রান দিয়েছে 4 রান। ম্যাট হেনরি 3 ওভারে 26 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আর 20 ওভারে 176 রান তোলে 6 উইকেটে চেন্নাই সুপার কিংস, যেখানে হওয়া উচিত ছিল 150-150-র মধ্যে 155-150, সেখানে 176 রয়েছে। 20-22টা রান বেশি হয়েছে একমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য। আর ম্যাট হেনরি 3 ওভারে 26 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আর মহসিন খান 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট। ইয়াশ ঠাকুর 4 ওভারে 45 রান দিয়ে 1 উইকেট। ইয়াশ ঠাকুর চলে না, আমার অতটা ভাল লাগে না। এর থেকে মায়াঙ্ক যাদব বেটার। মায়াঙ্ক যাদব গতিও দিয়ে বল করে, ভালো লাইন লেন্থে বল করে, মায়াঙ্ক যাদবই বেটার। কুনাল পান্ডিয়া 3 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর একটা ওভার তাকে করানো উচিত ছিল, 8টা ওভার দিল না কেন বুঝলাম না। স্টোইনিস 2 ওভারে 7 রান করার পর 8 ওভার দেয়নি, একটা উইকেট নিয়েছে। আর রবি বিষ্ণয় 4 ওভারে 44 খেয়েছে, 1 উইকেট। রবি বিষ্ণয়কে কী করে T20 ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে আমি জানি না, সব দিয়ে খারাপ বল করছে এবারের আইপিএলে। মানে কুলদীপ চাহাল তো তাও খেলছে, রবি বিষ্ণয় আরও খারাপ খেলছে। রাচিন রবীন্দ্র যখন আউট হয় তখন 4 রানে 1 উইকেট সিএসকের। তারপর ঋতুরাজ গাইকোয়াড় যখন আউট হয় 33 রানে 2 উইকেট। আর পিচটা স্লো ছিল, এই পিচে এই রান খুবই বড় স্কোর, 176, খুবই ভালো স্কোর। রাহানে জেতার মতো স্কোর। রাহানে 68 রানে 3 উইকেট, দুবে 87 রানে 4 উইকেট, সামির রিজভি 90 রানে 5 উইকেট, মোয়েন আলী 141 রানে 6 উইকেট। যখন ধোনি নেমেছিল তখনই আমি বুঝেছিলাম, তবে এক্সট্রা একটু বেশি রান হয়ে গেছে।
রাহানে আর রাচিন রবীন্দ্রর মধ্যে 7 বলে 4 রানের পার্টনারশিপ হয়। তারপর রাহানে আর ঋতুরাজ গাইকোয়াড়ের মধ্যে 19 বলে 29 রানের পার্টনারশিপ হয়। আর অজিনকে রাহানে আর জাদেজার মধ্যে 23 বলে 35 রানের পার্টনারশিপ হয়। আর লখনৌ আজকে একটা ভুল করেছে, ম্যাট হেনরিকে খেলানো উচিত হয়নি, সামার জোসেফকে খেলাতে পারত। সামার জোসেফ একটা ম্যাচে মার খেয়েছে, একটা ম্যাচেই তাকে বসিয়ে দিল, এটাই ভালো লাগলো না। তাকে খেলালে হয়তো আজকে ভালো করতো। আর শিবম দুবে আর জাদেজার মধ্যে 18 বলে 19 রানের পার্টনারশিপ হয়েছে। সামির রিজভি আর জাদেজার মধ্যে 7 বলে 5 রানের পার্টনারশিপ হয়েছে। মোয়েন আলী আর জাদেজার মধ্যে 33 বলে 51 রানের পার্টনারশিপ হয়েছে। ধোনি আর জাদেজার মধ্যে 13 বলে 35 রানের পার্টনারশিপ হয়েছে। ভালোই মেরেছে ধোনি। কালকে তো রয়েছে দিল্লি আর হায়দ্রাবাদের খেলা, কালকের ম্যাচ। কালকে আবার শনিবার, কিন্তু একটাই কিন্তু ম্যাচ রয়েছে, দুটো ম্যাচ নেই। ভালোই লাগলো ব্যাটিংটা চেন্নাই সুপার কিংস, তবে আম্পায়ার সিদ্ধান্ত খুবই ভুল হচ্ছিল। হোয়াইট বল কোনোটা ছিল না, সেটারে বলছিল হোয়াইট বল, আবার কোনোটা হোয়াইট বল, সেটার আবার হোয়াইট বল দিচ্ছিল না, এই জন্য রিভিউ নিচ্ছিল। তারপর একবার লখনৌ নেয়, একবার সিএসকে নেয়, সেগুলো পেয়ে যাচ্ছিল। কেউ মানে রিভিউ যা চাচ্ছিল সেটা সেই পাচ্ছিল সেটা। আর ইয়াশ ঠাকুর চলে না, ইয়াশ ঠাকুর ডেথ বোলিংয়ের জন্য উপযুক্তই না, প্রচণ্ড মার খায়। আগের দিনও হার্দিক পান্ডার বলে 3খানা ছক্কা মেরেছিল, আমি চেয়েছিলাম ওরকম মার যেন না খায়। একটা 4-6 খেয়েছিল লাস্ট ওভারে, আর 2 রান 1 রান করে নিয়েছিল, তাও তো মার খেয়েছিল ইয়াশ ঠাকুর একটা ম্যাচে 5 উইকেট নিয়েছিল, কলকাতার বিরুদ্ধে ম্যাচেও মার খেয়েছিল ইয়াশ ঠাকুর অত ভালো কোয়ালিটির বোলার নয়। মায়াঙ্ক যাদব ভালো, মহসিন খান ভালো। মহসিন খান ইয়র্কারটা করতে পারে না, কিন্তু সুইং করায় বেশ ভালো, স্লোয়ার দিতে পারে, ভালো বল করে। মহেন্দ্র সিং ধোনি আজকে একটা ল্যাপ শটও খেলেছে, মানে পুল শট খেলে, তারপর কভার ড্রাইভের উপরে মানে ওরকম শট মারে, ওগুলো আমরা আগে দেখেছি, কিন্তু আজকে দেখলাম ও মানে ল্যাপ শট মেরেছে, এটা দেখেই অবাক হলাম। নতুন ধরনের শট এটা খেলেছে, দারুণ, এরকম ধোনি খেলে না, কিন্তু আজকে খেলেছে। 42 বছর বয়সেও 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, জানি না এবছর অবসর নেবে নাকি। আর তার পায়ে ব্যথা রয়েছে, তাও সে 2 রান করে নিচ্ছে। সে আর চলে না, মানে সে আর খেলতে পারে না, কিন্তু তাও জোর করে খেলে, তাও এত ভালো খেলে। আর যদি সুস্থ এখনও থাকতো তাহলে কীরকম খেলতো, সুস্থ মানে দৌড়াতে পারলো, ওই জন্য এত দেরিতে নামে, না হলে অনেক আগে নামতো, কিন্তু ব্যাটিংয়ে 5-এ নেমে যেত, 4-4-এ নামতো না, 4-এ অনেক আগে নামতো, 5-এই বেশি নামতো, 5-এ 6, এখন সেখানে 8-এ নামে। সামির রিজভি মোয়েন আলী এদেরকে আগে সুযোগ করে দেয়। আগের ধোনি হলে অনেক আগে নেমে যেত, এখন সে ওই লাস্টে নামে, সে ফিনিশ করে চলে যায়। তাও যখন একটু ভালো বোলিং হয়, কোয়ালিটি বোলিং হয়, তখন আবার একটু মারতে পারে না, ভালো বোলাররা যখন বল করে। আর খারাপ বোলার এরকম ইয়াশ ঠাকুরের মতো বোলার তো মার খাবেই। তারপর র্যান্ডিচ নকিয়া, ভালো বোলারের বিরুদ্ধে এগেনস্টে মারা অতটা সহজ না, সেখানে আবার একটু চাপে পড়ে যেত ধোনি। যতই ভালো ফিনিশার হোক না কেন, সব ফিনিশারই যখন একটা ভালো ফিনিশার যখন ব্যাট করে, তখন মানুষ ভালো বল করে। আর ইয়াশ ঠাকুর ফালতু বল করছিল কীরকম যেন, আজকে ভালো লাগলো না বল। ইয়াশ ঠাকুরকে আমার কোনোদিনই ভালো লাগে না, এর থেকে মহসিন খান তাও ভালো বল করেছে। আর আমি ভেবেছিলাম 2 না 3টে আবার ছক্কা না মেনে দেয়, তা ভালোই রান টান করেছে মানে চেন্নাই সুপার কিংস।